কথা বলো। অনেক মজা হয়েছে। জোরে বলো। কোরিয়ানদের থেকে বেস্ট হয়েছে, বেস্ট। একটু নিচে নিচে নিচে, অত উপরে ধরি নাই তো। হ্যাঁ হ্যাঁ, কোরিয়ানদের থেকে বেশি টেস্টি হয়েছে কিমচি। মাফ করে দাও। আর বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। এখানে রেখেছি গাজর, শসা আর বাঁধাকপি। আমি আজকে বানাবো হচ্ছে কিমচি। আর একটা নাগামরিচ রেখেছি, একটা পেঁয়াজ রেখেছি। এখানে আমি পানি রেখেছি, বাঁধাকপি কুচি কুচি করে কেটে পানির মধ্যে দেব। এখানে পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম। এই যে কাটা হয়ে গেছে বাঁধাকপি। আমি বেশি কুচি কুচি করিনি, একটু মানে স্বাভাবিক রেখে কাটলাম, কারণ আগে কখনো আমরা এই টাইপের খাবার খাইনি, কেমন হয় না হয় সেজন্য আমি হালকা বানালাম, অল্প, যেন আমাদের রুচি মতো আমি বানাইতে পারি। আমার পরিমাণ মতো আমি সব কিছু দিব। আমার সাথে থাকেন, দেখেন। আমি একটা গাজর কুচি কুচি করে কেটে নিয়েছি, আর দুইটা শসাও কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এখানে আমি অনেক বেশি লবণ দিয়ে সুন্দর করে মাখিয়ে রাখবো। আর ওখানে তো দেখতেই পাইলেন বাঁধাকপিটা আমি লবণ পানি দিয়ে ভিজিয়ে রাখলাম। আমি 5-7 ঘন্টা রেখে দেব লবণ দিয়ে মাখিয়ে। আমি এটা সময় নিয়ে করব। যে আমি সুন্দর করে লবণ দিয়ে মাখিয়ে রেখে দিলাম। 5 ঘন্টা পর আসতেছি। তো এখানে আমার 5 ঘন্টা হয়ে গেছে। 5 ঘন্টা পর আমি পরিমাণ মতো চাউলের গুঁড়ি আর পানি দিয়ে সুন্দর করে একটা ডো তৈরি করব। তো আমি গরম পানির মধ্যে দিলাম না, কারণ এটা দলা পাকিয়ে যাবে। আমি ঠান্ডা পানির মধ্যে সুন্দর করে গুলিয়ে এটা চুলার মধ্যে দিয়ে নিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে। নাড়তে নাড়তে এটা আটার ডো একটা হয়ে যাবে, পাতলা একটা ডো হবে আটার। এই দেখেন কি সুন্দর, একদম আমি একটু কাটিনি, পুরাটাই দেখাইলাম। দেখেন কি সুন্দর একদম হয়ে গেল, ডোটা হয়ে গেল। এই দেখেন সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে। প্রথম আমি জাস্ট রেসিপি মোবাইলে দেখেছিলাম, কারণ এটা কোরিয়ানদের খাবার, আমাদের খাবার না। তারপরেও আমি চেষ্টা করতেছি আমাদের মতো করে বানানোর। হয়ে গেছে, আমি নামিয়ে ফেললাম। আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম। আর এখানে 5 ঘন্টা পরে আমি সব কিছু লবণ পানির মধ্যে থেকে উঠিয়ে রাখতেছি। পানিটা ঝরে গেলে আমি এটা মাখিয়ে নেব। আমি এটাও গাজরও দিয়ে দিলাম। গাজর আর শসা মাখিয়ে রেখেছিলাম, ওখান থেকে অনেক পানি ঝরেছে। তো আমি ছাঁকনিতে উঠে রাখলাম, আবার যতটা পানি আছে ঝরে যাবে। আর এখানে আমি সব প্রয়োজনীয় জিনিস নিয়ে নিয়েছি। এখানে চিলি ফ্লেক্স, মরিচের গুঁড়া, চিনি, সয়া সস, ভিনেগার, সরিষার তেল, সস, লবণ, পেঁয়াজ কাটা, বড় একটা পেঁয়াজ কেটেছি, আদা বাটা, রসুন বাটা আর একটা নাগামরিচ। আমি এখন এর মধ্যে আটার ডোটা তুলে নেব। তুলে নিয়ে আমি সুন্দর করে চটকাবো। ঠান্ডা হয়ে গেছে, যে আমার চটকানো হয়ে গেছে। এখন আমি আদা, রসুন আর হচ্ছে পেঁয়াজটা দিয়ে দিলাম, চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো। এখানে মরিচ দিয়ে দিচ্ছি আমার পরিমাণ মতো আমি, কারণ আমাদের মরিচটা অনেক ঝাল, আর কোরিয়ান মরিচে ঝাল নেই। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, নাগামরিচ অর্ধেকটা দিয়ে দিলাম। কিমচি রেসিপিটা আমি প্রথম বানাচ্ছি, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখে যে কেমন হয়েছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। দিয়ে দিলাম সয়া সস পরিমাণ মতো, দিয়ে দেব ভিনেগার পরিমাণ মতো। এখন দেব সস,
আমি পরিমাণ মতো সস দিয়ে নিলাম। আমি এখানে সামান্য একটু সরিষার তেলও ব্যবহার করব, কারণ এর গন্ধটা অনেক সুন্দর আসবে। কারণ এটা তো আচার টাইপের জিনিস, সেজন্য আমি মনে করলাম এখানে একটু সরিষার তেল অ্যাড করলে আরেকটু ভালো হবে। জানি না খেতে কেমন হবে। আমি মরিচের গুঁড়া আরও একটু দিয়ে নিলাম, কারণ আমার কাছে মনে হচ্ছে যে রঙটাই হয়েছে, ঝাল হয়নি। তো আমি সুন্দর করে মাখিয়ে এখানে দিয়ে দিলাম কিমচি বানানোর জন্য বাঁধাকপি, শসা আর গাজর। আমি এটা সুন্দর করে মাখিয়ে নেব। মাখাচ্ছিলাম যখন, তখন সুন্দর একটা স্মেল আসতেছিল, এত সুন্দর। ঝাল হয়নি, আমি আবারও দিয়ে দেব কিছুটা, কারণ আমরা তো বেশি ঝাল খেতে পারি না। আর এখানে প্রচুর মরিচ অ্যাড করতে হয়। এখানে বিট লবণ দিয়ে দিলাম কিছুটা। আমার মাখানো হয়ে গেছে, আমি সুন্দর করে চটকিয়ে মাখিয়ে নিয়েছি। কালারটাও বেস্ট আসছে, অনেক সুন্দর কালার আসছে, দেখতে অনেক লোভনীয় লাগছে। আমি চেখে দেখলাম, অনেক সুন্দর হয়েছে, মজা হয়েছে, অনেক টেস্টি হয়েছে প্রথম আন্দাজে। তো আমি এটা একটা এয়ারটাইট বক্সের মধ্যে রেখে দিব। হয়ে গেল আমার কিমচি। আর কিমচিটা অনেক সুন্দর কালার আসছে, সেন্টটাও অনেক সুন্দর হয়েছে। মাখাচ্ছিলাম তখন খুব সুন্দর সেন্ট বের হচ্ছিল। আমি 2-3 দিন রেখে দেব এয়ারটাইট বক্সে, ফ্রিজের মধ্যে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।